নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি প্রন এগ চাউ তৈরি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি, আর এখানে সবজি নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, বিনস, গাজর ও বিট। তো এগুলো যে প্রয়োজন মতো আমি নিয়েছি, দিয়ে এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজটাও খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, তো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা কুচি। তো প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নেব, তো তার জন্য এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব নুন। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে চাউমিনটা দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব। তো চাউমিনটা 80% মতো সেদ্ধ করে তো একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো চাউমিনটা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে বারবার জল ফেলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে হাওয়ার মধ্যে রেখে দেব। বন্ধুরা, এদিকে আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি চাউমিনটা তৈরি করার জন্যে। তো প্রথমে আমি ডিমটা ভেজে নেব। তো তার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছিলাম। তো ডিমটা ফাটিয়ে নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা এইভাবে ফেটিয়ে নিয়েছি। তো কড়াটাও আমার এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তো সাদা তেল দিয়ে তেলটা গরম করে এবার এই ফেটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো ডিমটা আমি এখানে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। তো আবার কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। তো চিংড়ি মাছ এখানে আমার 20 পিস ছিল। তো চিংড়ি মাছটা বেশ বড় ছিল বলে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আর এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটাও এবার এই তেলের মধ্যে ভেজে নেব। তো চিংড়ি মাছটা ভেজে লাল করে তুলে নেবার পর আবারও কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে এর মধ্যে কুচানো আদাটা দিয়ে দেব, দিয়ে আদাটা ভেজে নেব। আদাটা ভেজে নেবার পর এবার পেঁয়াজ ও লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবার পর এবার একে একে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দেব। তো সমস্ত সবজি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর দেব অল্প 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব। তো সমস্ত সবজি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব অল্প অল্প করে। তো এখানে অল্প অল্প করে চাউমিন দিতে হবে আর এটাকে নাড়তে হবে। তো অল্প অল্প করে সমস্ত চাউমিন দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ভিনেগার, 2 চামচ সয়া সস, আর দেবো ভেজে রাখা ডিম ও চিংড়ি মাছ, দিয়ে এটাকে হাই ফ্লেমে 7-8 মিনিট মতন ভেজে নেব। তো 7-8 মিনিট মতন চাউমিনটা ভেজে নেবার পর হাই ফ্লেমে, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে বিট নুন ও টমেটো সস দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন। সকলের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।